আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? এস এম অন দ্য ইউরোপ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য একটি খুশির খবর একটি সুসংবাদ নিয়ে আসলাম, যেটি কিনা 2025 সালের জন্য। সুখবরটি হচ্ছে ইতালি সরকার একটি নতুন প্রজ্ঞাপন জারি করেছে যে 2025 সালে 3টি দেশ থেকে 1,65,000 লোক তারা সিজনাল এবং নন সিজনালের মাধ্যমে ভিসা দিবে। এর মধ্যে যে 3টি দেশ, সেই 3টি দেশ হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। এই 3টি দেশকে 1,65,000 লোককে তারা ভিসা দিবে। কিন্তু এই ভিসাগুলো আর এই 1,65,000 লোক তারা নিবে দুটি ধাপের মাধ্যমে। প্রথম ধাপে, যেটি 2025 সালের ফেব্রুয়ারি মাসে 70% লোক নিবে, এবং দ্বিতীয় ধাপটি হচ্ছে 2025 সালের শেষের দিকে 30% লোক দিবে। এর মধ্যে যে 70% লোক 2025 সালের ফেব্রুয়ারিতে ক্লিকডের মাধ্যমে জমা নিবে, এই লোকগুলো বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এই 3 দেশ থেকে তারা নিবে। এছাড়াও প্রজ্ঞাপনে আরো জারি করা হয়েছে, এই 3টি দেশের মধ্যে থেকে লোক নেওয়ার সময় তারা তাদের ডকুমেন্টগুলো যথেষ্ট যাচাই বাছাই করে নিবে। অন্যান্য দেশে যেরকম ভাবে ডকুমেন্ট যাচাই বাছাই করা হয়, এর থেকেও আরো কঠিন ভাবে যাচাই বাছাই করা হবে। এর কারণ হচ্ছে 2022 থেকে 2024 সাল পর্যন্ত যত মানুষ তারা নিয়েছে এই 3টি দেশ থেকে, এদের মধ্যে অনেকেই এসে তারা মালিকের এখানে ইতালিতে কোনো কাজকর্ম করছে না, বা তারা বিভিন্ন দেশে চলে যাচ্ছে, বা তারা নিজের খরচে নিজেরা বসবাস করছে। এর ফলে ইতালিতে একটা বড় ধরনের প্রভাব পড়ছে। ইতালি সরকার বুঝতে বাকি নেই যে তারা ফ্রড বা বিভিন্ন দালালদের মাধ্যমে এই ধরনের প্রতারণা করে যাচ্ছে। এর জন্য ইতালি সরকার প্রজ্ঞাপন জারি করেছে, এই 3টি দেশের মাধ্যমে বিশেষ অভিজ্ঞ এবং দক্ষ ব্যক্তিকে তারা ইতালির ভিসা প্রদান করবে। এই 3টি দেশ থেকে লোক নেওয়ার ক্ষেত্রে আমাদের কেমন ডকুমেন্ট প্রয়োজন, আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। এর ফলে 2025 সালে আপনারা ইতালিতে বিভিন্ন দালালের সরাসরি দেখতে পারবেন। অনেক অনেক মানুষ দালাল রূপে তারা প্রকাশ পাবে। তাই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমার পিছনের ভিডিওগুলো আপনারা ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন, যেন আপনারা আরো সতর্ক হতে পারেন। আর এই সুখবরটি শুনে আপনারা পাগল হয়ে হুমড়ি যার তার কাছে আপনারা আপনাদের পাসপোর্ট জমা দিবেন না। সবাই সাবধানতা অবলম্বন করবেন এবং টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট প্রমাণাদি সংগ্রহ করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।